প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস বিষয়ের ওপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর কিছু সাজেশন। প্রশ্নের মান রয়েছে 3 এবং 4। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে একটু প্র্যাকটিস করে যাবে, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। দেখো, প্রথমে আমি কিছু 8 নাম্বারের প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথমে রয়েছে মেটারনিক ব্যবস্থার মূল্যায়ন করো। 2-এ রয়েছে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের রক্ত লৌহনীতি অথবা জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। এটা তোমরা খুব ভালো করে করে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট 8 নাম্বারের একটি প্রশ্ন। তারপরে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, এই তিনেরটাও খুব ভালো করে যাবে, এটাও একটা 8 নাম্বারের প্রশ্ন, কারণ এবং ফলাফলটা। তারপর রয়েছে শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা, এটাও একটু দেখে যাবে। ভিয়েনা সম্মেলনের নীতিগুলি কি আলোচনা করো। তারপর রয়েছে জুলাই রাজতন্ত্র, এটা রয়েছে 3 নাম্বারের প্রশ্ন, এটাও তোমরা একটু ভালো করে দেখে যেও। তারপর রয়েছে বিগ 4 বা 4 প্রধান কি। তারপর হচ্ছে রিসড্রিমেন্ট্রো কি। 9-এ রয়েছে জোল ভেরাইনের রাজনৈতিক গুরুত্ব, সেটা কি সেটা তোমরা লিখবে। 10-এ রয়েছে ফ্যাক্টরি প্রথা। তারপর রয়েছে ঘেটো কি, ঘেটোটাও খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা দেখবে। তারপরে জুলাই রাজতন্ত্র, এটাও তোমরা দেখবে। জোল ভেরাইয়ের রাজনৈতিক গুরুত্ব, এটাও ভালো করে একটু দেখে যাবে তোমরা। তারপরে রয়েছে এপ্রিল থিসিস, এটা খুবই ইম্পর্টেন্ট, 3 নাম্বারের জন্য একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তারপর রয়েছে সুয়েজ খাল যোগাযোগ ব্যবস্থার আর কি উন্নতি ঘটিয়েছিল। 15-এ রয়েছে কাকে কেন মুক্তিদাতার জার বলা হয়। কার্লসবার্গ ডিক্রি কে কেন জারি করে। এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে দেখে যাও, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুবান্ধবদের ভিডিওটাকে শেয়ার করে দিও।